আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নবম পে স্কেল সম্পর্কিত নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার কাছে অনুরোধ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে নবম পে স্কেল কবে বাস্তবায়ন করা হবে, কিভাবে বাস্তবায়ন করা হবে, অথবা আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটা নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, কর আদায় না বাড়িয়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে ব্যাংক ঋণের বোঝা সরকারের আবারও বাড়বে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। সোমবার ৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে তিনি একথা বলেন। গভর্নর বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে প্রত্যাশার তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। সরকার বাজেটে কাটছাঁট করার পরও ব্যাংক খাত থেকে ঋণের হার বেড়েছে। ড আহসান এইচ মনসুর জানান, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন প্রয়োজন। সব কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংককেও চাপে থাকতে হয়। আশা করি নির্বাচনী প্রতিশ্রুতিতে আর্থিক খাত নিয়ে সংস্কারের বিষয়ে দলগুলো কথা রাখবেন। বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত পূরণ করেছে জানিয়ে গভর্নর বলেন, 4 বছরে আইএমএফ যে ঋণ দেওয়ার কথা তার থেকে বেশি ডলার রিজার্ভে কেনা হয়েছে। অন্যের মুখাপেক্ষী আমরা থাকতে চাই না। চলতি অর্থবছরে বাজার থেকে $4 বিলিয়ন কেনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, গত 1 বছরে ডলার কেনা হয়েছে, তবে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়নি। দেশের রেমিট্যান্স প্রবাহ প্রসঙ্গে তিনি বলেন, রেমিট্যান্সের প্রবাহ 18% বেশি। চলতি অর্থবছরে $35 বিলিয়ন রেমিট্যান্স দেশে আসতে পারে। এদিকে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে প্রচলিত স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি হারে কিছু ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রা বাজার বা বেসরকারি খাতে ঋণ দেওয়ার পরিবর্তে তাদের অতিরিক্ত তারল্য কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে বেশি আগ্রহী হচ্ছে। এতে আন্তঃব্যাংক মুদ্রা বাজারের গতিশীলতা বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে মুদ্রানীতি কাঠামোর ইন্টারেস্ট রেট করিডরের আওতায় আন্তঃব্যাংক মুদ্রা বাজার কার্যক্রম আরও গতিশীল এবং তারল্য ব্যবস্থাপনা আরও বেশি সুসংহত করার লক্ষ্যে নীতি সুদ হার করিডরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি 7.50% থেকে 50 বেসিস পয়েন্ট কমিয়ে 7.50% পুনর্নির্ধারিত করা হয়েছে। এছাড়া নীতি সুদ হার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি বিদ্যমান 11.50% এবং ওভারনাইট রেপো নীতি সুদ হার বিদ্যমান 10% অপরিবর্তিত থাকবে। নতুন এই সিদ্ধান্ত আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর এর এই প্রতিবেদন থেকে স্পষ্ট বোঝা যায়, এই পে স্কেল বাস্তবায়ন করতে হলে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। তবে আমরা আশা করব পরবর্তী যেই সরকার আসুক তারা এই পে স্কেল বাস্তবায়ন করবেন। তো দর্শক, এটাই ছিল পে স্কেল সম্পর্কিত এই মুহূর্তের আপডেট। শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।